এই যে স্ক্রিনে মোবাইলগুলো দেখছো না, যখন এই মোবাইলগুলা আমরা ইউজ করতাম তখন যার কাছে এরকম মোবাইল থাকতো না, সে নিজেকে অনেক বড়লোক বড়লোক ভাবতো। সত্যি সেই দিনগুলা অনেক মধুর ছিল, হয়তো সেই দিনগুলা আর ফিরে পাবো না, কিন্তু এটা বাস্তব লাইফ। কিন্তু দেখো, 10 টাকা দিয়ে মেমোরি ফুল করে নতুন করে গান ভরা, নতুন করে গান শোনা, সত্যি এই জিন্দেগিটা অনেক ভালো ছিল, অনেক। হয়তো সবাই মিস করবা, কিন্তু এখন বড় বড় মোবাইল স্ক্রিন টাচ, কে অনেকজন অনেক রকম মোবাইল চালায়, সেটা কোনো বলার কথা নয়, কিন্তু এখন সব কিছুই হয়। যে কোনো মনের গান একবার বলে দিলেই সেই গানটা চলে আসে। আর তখন একটা গানের লেগে কতজনের কাছে রিকোয়েস্ট করেছি, ভাই তোর কাছে এই গানটা আছে, তোর কাছে এই গানটা আছে। সত্যি সেই সময় একটা গানের লেগে কতজনকে রিকোয়েস্ট করতে আছে, তারপরে সেই গানটা পাওয়া গেছে। আর এখন মনে যে আমার এই গানটা দরকার, শুধু ইউটিউবে একবার বলে দিলেই সেই গানটা চলে আসে। তা বলছি, সেই লাইফটা যে এত সুন্দর, তখন মানুষের মনে কোনো টেনশন ছিল না। ওই কি স্ক্রিন টাচ মোবাইল বাদ দিয়ে কিবোর্ডওয়ালা মোবাইল, সেই সময়টা অনেক সুন্দরভাবে জীবন কাটিয়েছে, অনেক। কিন্তু ওই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না। এখন তার সঙ্গে সঙ্গে সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষও চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে সবাই সবার সঙ্গে কথা বলতো, সবাই সবার সঙ্গে টাইম পাস করতো, কথা বলতো, বন্ধুর সঙ্গে বন্ধুর অনেক পরিচয় থাকতো। এখন সেই পরিচয়টাও আর থাকায় না। তো এটাই বাস্তব জীবন। এখন তো 2025 সাল চলছে, এবার 2030 সালে সেই জিনিসটাও থাকবে না। মানে মানুষ একবারে মোবাইলের পিছুতে অন্ধ হয়ে যাবে। জানি না আরও কত কি উঠবে, দেখতে পাবো। খুব মিস করছি ওই মোবাইলগুলা। এখনও মনে হচ্ছে যদি থাকে তাহলে মোবাইলেই জিন্দেগি কাটাবো, কিন্তু সেটা অসম্ভব, পারা যাবে না। যাই হোক।